গরুটা দেখে আসলাম। ভালো, এটা কি নিয়ে আসলে? এগুলো ডিম কেমন আছে এখন গরুটা? আছে, ভালোই আছে, খারাপ না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সামনে কোরবানি ঈদ, আপনারা সবাই জানেন। আর কোরবানি ঈদ উপলক্ষে এক ভাই আমাকে কিছু টাকা দিছে কোরবানি গরু কেনার জন্যে। তো গরুটা কেনা হয়েছে, বাট সময়ের অভাবে আমি ভিডিওতে দেখাতে পারি নাই, সময় সুযোগ পাই নাই ওইভাবে। ইদানিং খুবই ব্যস্ততার দিন যাচ্ছে, তো তা ভাবলাম যে না, গরুটা একটু দেখাই আপনাদের। তো সামনেই অবশ্য। আর কি দোকানে যাও নাই না না? আসলে দোকান বন্ধ বন্ধ। জামু আল্লানি ওই যে সুটকি এলার বাড়িতে। হ্যাঁ, তো আমার কিছু কাজও আছে, পাশে ডিম আনতে যাবো আমি। আমি আবার ইদানিং হাঁসের ডিমটা বেশি খাইতেছি। বলতে কি, মনে করেন খিদে লাগছে, বললাম 2টা ডিম আমাকে ঘি দিয়ে ভেজে দাও, খাই। বা 2টা ডিম সিদ্ধ করে দাও। বাজে জিনিস তো খাই না, ডিমটাই খাই। তো এখন ওই দেখেন, সকালবেলা উঠে মেয়ে নিয়ে ঘুরতেছে, বাচ্চা নিয়ে। এর ডিউটি। ক্যারে ক্যারে ডিউটি নাকি তোর? মানো, ও আমার ফ্রেন্ড অবশ্য। ওই রাইয়ানো মোটর সাইকেল বের করলেই সকালবেলা উঠবে, উঠে মোটর সাইকেলে উঠবে, হোক নিয়ে ঘোরা লাগবে, তারপর অন্য কাজ। এই অবস্থা। তো তো যেটা বলছিলাম যে আসলে বাইরের জিনিস খাই না, ওই ডিমটা একটু খাই এখন। আর আল্লাহর মতো ওটা খাওয়ার পর শরীরটা ফিট আছে। আমি সুগার চেক করতেছি মাঝে মাঝে, সুগার অনেক কম। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো গরুটা হলো ওই বাড়িতে, ডিম আনতে যেহেতু যাইতেছি, গরুটা একটু দেখি। সামনে বাড়িতে গরু, হিন্দু বাড়িতে অবশ্য গরুটা। আর গরু কত দিয়ে কিনলাম সেটাও বলতেছি, একটু সঙ্গে থাকেন, একটু দেখাই। গরুটা মনে হয় বাধা আছে, দেখাই, এইখানেই আছে। ওই যে ওই গরুটা, ওই যে লালটা। গরুটার দাম পড়লো হচ্ছে আপনাদের, দাম এমনিতে কম, কিন্তু 2,000 টাকা বেশি দেওয়া হয়েছে। 58,000 টাকা দেওয়া হয়েছে। গরুটার দাম হলো 56,000 টাকার মতো। 56,000 টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে। আর 2,000 টাকা দেওয়া হয়েছে, ওনারা লালন পালন করবে ঈদের দিন সকাল পর্যন্ত, এই জন্য। তো গরুটা কেমন দেখলেন আপনারা একটু কমেন্টে জানাবেন। আর মানে বাজেট কম, তো গরুর দাম, মানে কোরবানির গরু যদি আপনি কিনতে চান, একটু টাকা পয়সা হাতে বেশি থাকলে দেখে শুনে ভালো চায় কেনা যায়, 2, 4, 5, 10 হাজার বেশি দিয়ে, কম দিয়ে। তবে আমি সবাই বলতেছে গরু নাকি আমি ভালো কিনতে পারছি, যে না, কোরবানির গরু ঠিকই কিনে, সুন্দরই কিনছেন, ভালোই কিনছেন, বড় সড়ো আছে। আচ্ছা, বড় সড়ো ব্যাপার না, ব্যাপার হলো তা কোনো খুঁত আছে কিনা, তাকে রাজুয়ান, এগুলো দেখতে হবে গরু কিনতে গেলে। হ্যাঁ, এদিকে কচুগুলো দেখছেন। নিজের ক্ষেত খামার থাকলে, ওই যে ফ্রেন্ডটা মোটর সাইকেল নিয়ে গেলো, ওদের ক্ষেত খামার এগুলো কচু লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। কচুর আবারটা আমার পছন্দ। আমার কেন পছন্দ, এটিতে কোনো পরিশ্রম নেই অতটা, আর লাভজনক। আর তার মধ্যে এটা হলো সবজি, এটা একটা ভালো জিনিস, পাটের শাক। আর এগুলো যে বাড়িগুলো দেখতেছেন সবগুলো হিন্দু বাড়ি, বাট এই যে সামনেগুলো আবার মুসলিম বাড়ি। পিছনে যেগুলো রেখে আসলাম ওগুলো হলো হিন্দু বাড়ি।
আর সামনে যেগুলো দেখবেন সেগুলো মুসলিম বাড়ি। এই দিকটা যদি দেখাই, এই যে এত বাড়ি ঘর দিয়ে ছিল না আগে আমাদের গ্রামে। এগুলা নদী ভাঙ্গা মানুষ এসে এসে বাড়ি করছে। এগুলা একটা বাড়িও ছিল না, সব ফাঁকা মাঠ ছিল। আর আমরা যদিও নদী ভাঙ্গা হয়ে থাকি, আমরা এখানকার স্থানীয়ই। আমার জন্ম আবার এখানেই, এনারাও এখানের স্থানীয়, কিন্তু একটু দূরের। ওই নদী ওই দিক ছিল, ওইখানকার। তো এখন আর নদী ভাঙে না, এখন আলহামদুলিল্লাহ নদীর বাঁধটা হয়ে গেছে। নদী এখন পর্যাপ্ত পরিমাণ বাঁধ হয়েছে। আবার আমাদের এখানে একজন মন্ত্রী হয়েছে, উনি আবার বরাদ্দ দিছে ব্লক দেওয়ার জন্য। এই হলো অবস্থা। এখন দেখি ডিম পাই কিনা, পাইলে ভালো, না পাইলেও ভালো। এই বাড়িতে ডিম। হ্যাঁ, বসি বসি। এগুলো কি লেয়ারে বাচ্চা না ব্রয়লার? লেয়ার। খামারটা তো সুন্দর হয়েছে। ওটাই খাইলা উঠে কয়টা রুম করছে ওটাই? 3টে রুম। 3 রুমে কি কি গরু ছাগল? হ্যাঁ, বুদ্ধি ঠিক আছে, আমারও তো এইভাবে করা দরকার আছে। কিন্তু এগুলো পুষতে গেলে বাড়ি নোংরায় থাকে, বাড়ি নোংরায় থাকে না? হ্যাঁ, ডিমগুলো বড়ই আছে না? তুলে আনি। বৃষ্টিতে অবস্থা খারাপ, মানে এত বৃষ্টি হইতেছে, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। আজকে 4 মাস থেকে বৃষ্টি হয় আমাদের এখানে, কিন্তু পানি বাঁধে না কেন? আমাদের পাশে নদী, সব পানি নদীতে চলে যায়। পানি এই জন্য বাঁধে না। আবার নদীর পানি বাড়লে তো এগুলো বৃষ্টি ছাড়াই বন্যা হয়ে যায় এইদিকে, কিন্তু নদীর পানি বাড়ে না সহজে। এই জন্য বন্যাটা কম হইতেছে আমাদের। পানি জলাবদ্ধতা, ওটাকে বন্যা বলা যাবে না, জলাবদ্ধতা নাই আমাদের এখানে। যতই বৃষ্টি হোক, যদি একেবারে 7 দিনও বৃষ্টি হয়, পানি থাকবে না, পানি সব নদীতে চলে যাবে। পানির নিষ্কাশনের ব্যবস্থা ভালো আমাদের এখানে। এনাদের যেভাবে সিস্টেমটা করছে, আমি ওইভাবে সিস্টেম করব। আমাকে ওই সিস্টেমটা করতে হবে। ওই সিস্টেম করলে নতুন বাড়ি যখন করব, তখন আমি একটু খামার টামারের ব্যবস্থা, খামার বলতে নিজের অন্তপক্ষে তো খাওয়াটা হবে, এটা করা লাগবে। নাজমেন, নাজমেন, বাড়িতে আছো? মানে কি খায়? গরুটা দেখে আসলাম। ভালো, এটা কি নিয়ে আসলে? এগুলো ডিম। কেমন আছে এখন গরুটা? আছে, ভালোই আছে, খারাপ না। ভালো থাকলে ভালো। আর কয়টা দিনই তো আছে? হ্যাঁ, আর কয়টি দিন আজকে? কি বার? আজকে রবিবার। রবিবার, সোম, মঙ্গল, বুধবার, আর 3 দিন আছে। বৃহস্পতিবার ঈদ না? হুম। অগর ইয়া দেখলাম, থাইলা দিছে, থাইলা দিয়ে গোড়া পাহা করে নিছে, নিয়ে 3টে রুম বানাইছে থাইলার মধ্যে। একটা ছাগল থাকে, একটা ইয়া থাকে তোমার হাঁস থাকে, আর একটা থাকে কি বেনি মুরগি বানাইতেছে। ওই যে জগতে ডিম। হ্যাঁ, একটা থাইলা তুলে 3টে খামার বানাইছে। হ্যাঁ, বুদ্ধিটা ফাটাফাটি। হয়েছে তো। 70,000 টাকা গেছে পাখাটা করতে, ভালোই। গোড়া পাহা করে নিছে। একে ঘরের ডোয়াটি সব পাহা করে নিছে। লেয়ারও দেখলাম, লেয়ারের বাচ্চাগুলো দেখলাম। এই তো গ্রামে থাকা এইটাই আমিও করবো, ওই জায়গায় গেলে খামার করবো। ওই একটা পুকুর করবো, আমি করবো আবার কি পুকুরে ছাড় দিয়ে গাছ। কেমন হবো? হ্যাঁ, হাঁসগুলো পুকুরেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, ডিম। ডিম নাও, দেখো, ফালাইও না। আবার না দেখলে ও আবার না দেখলে তো এই যে মন শান্তি হবো না। কত ডিএনএ। এনে সাঁতালি ডিম। যাও, থুয়ে দাও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খিদে লেগে গেছে, সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম দিব আজকে। দিব, আজ রেখে দি, তুমি নিবে পাবে না, ফালাই দিবে। ও তো রাইয়ান তো ডিম খায় হ্যাঁ। এখন, তো ডিম তো আমার দরকার।
পরোটা খাইলো হুম কি অর্ধেক খাইতে না একটা খাইতে দেখ কি হাসি তো দিল বাবা ও বাবা দেখো তো হ্যাঁ রাইয়ান ডাকে আব্বু নাই ও যেদিকে ডাকে খুলে গেল আহ দেখ গা। তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ